এই ৩ ঘন্টা আগে পিএসসি ডব্লিউবিসিএস এর যে 2024-এর নোটিফিকেশন এসে গেছে, যে অফিসিয়ালি যে নোটিফিকেশনটা সেটা তোমাদের কাছে আমরা তুলে ধরেছি। যে পরীক্ষা কবে হবে, এই পরীক্ষা 2024-এ ডব্লিউবিসিএস এর মার্চ 2026 সম্ভাব্য ডেট। তা দেখতে পাচ্ছ হাতে খুবই কম সময়। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছ ওয়েবসাইটে যে নোটিফিকেশন কি কি পোস্ট গ্রুপ আগে দেখে না। যে কি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2024। এবার হচ্ছে দেখো আজকে বেরিয়েছে, তার দিয়ে দিয়েছে দেখ 14ই নভেম্বর। ফর্ম দেওয়া হবে কবে থেকে? 18ই নভেম্বর 2024 থেকে। ফর্ম দেওয়া শেষ হবে 9ই ডিসেম্বর 2024 বিকাল 3টায়। স্টেট লেভেলের পরীক্ষা হবে। আচ্ছা এবার দেখো কি কি পরীক্ষা হবে। প্রথমে পরীক্ষা হবে তোমাদের 200 নম্বরের পিলি। তারপরে মেন পরীক্ষা হবে 800 নম্বরের। সেখানে এমসিকিউ এবং বড় দু রকমই প্রশ্ন থাকবে। তারপরে হবে ইন্টারভিউ। তাই দেখতে পাচ্ছ পরীক্ষার ধরনটা কিরকম। এবার আসছি তোমাদের কি কি পোস্টে কি কি খালিটা কত বলে দেয়নি সংখ্যাটা। কোন কোন পোস্ট গ্রুপ এতে কি কি পোস্ট আছে সেই পোস্টগুলোর নাম দিয়ে দিয়েছে। আচ্ছা দেখো গ্রুপ বি তে কি পোস্ট আছে তারও নাম দিয়ে দিয়েছে। গ্রুপ সি তে কি কি পোস্ট আছে তারও নাম দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা। আর কি দিয়ে দিয়েছে, গ্রুপ ডি তে দিয়ে দিয়েছে কোন কোন পোস্ট তোমরা পেতে পারো পরীক্ষায় পাস করলে সেটা। দেখো এবার হচ্ছে কি কি পেপার আছে বা সিলেবাস আছে এটা একটু জানতে হবে। প্রথমে 200 নম্বরের পিলি হবে। সেখানে অবজেক্টিভ টাইপের এমসিকিউ প্যাটার্নে হবে। জেনারেল স্টাডি আছে, ইংরেজি আছে, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি আছে। এইটা নিয়ে টোটাল তৈরি হচ্ছে 200 নম্বরের এমসিকিউ। আর মেন পরীক্ষা 200 নম্বর করে 8টা, তাহলে 1600 নম্বর হলো মেন পরীক্ষা। সেখানে অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ অর্থাৎ বর্ণনামূলক দুটোই থাকবে। আবশ্যিক অবজেক্টিভ টাইপের যে পরীক্ষাগুলো হবে, একটা হচ্ছে জেনারেল স্টাডি 1, জেনারেল স্টাডি 2, ভারতীয় সংবিধান, ভারতীয় অর্থনীতি, রিজার্ভ ব্যাংকের ভূমিকা, কার্যাবলী সহ অঙ্ক এবং রিজনিং। এই টোটালটা পরীক্ষা হচ্ছে অবজেক্টিভ টাইপের পরীক্ষা হবে মেনের। আর আবশ্যিকতা কম্পালসারি পেপার, যে পেপারটা তোমাদের অবশ্যই প্রত্যেককে দিতে হবে, সেখানে ইংরেজিটা মাস্ট। তার সঙ্গে থাকছে যে বাংলা ভাষী তাকে বাংলা ভাষায় পরীক্ষা দেবে, যে হিন্দি ভাষী সে হিন্দি ভাষায় পরীক্ষা দেবে, যে উর্দু ভাষী সে উর্দু ভাষায় পরীক্ষা দেবে, যে নেপালি সে নেপালি ভাষায় পরীক্ষা দেবে, যে সাঁওতালি সে সাঁওতালি ভাষায় পরীক্ষা দেবে। তাই দেখতে পাচ্ছ আর কি থাকছে, ঐচ্ছিক বিষয়। সেই ঐচ্ছিক বিষয় কম্পালসারি নয়, অপশনাল পেপার বলা হয় সেটা। সেই অপশনাল পেপার যে ইংরাজি নিয়ে ধর তার ইংরাজি নিয়ে পরীক্ষা দেবে 200 নম্বর সে দিতে পারে, যে ইতিহাস নিয়ে পড়ে এসেছে গ্র্যাজুয়েশন লেভেল সে ইতিহাস নিয়ে দিতে পারে, যে গ্র্যাজুয়েট লেভেল ভূগোল পড়ে এসেছে ভূগোল নিয়ে, সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি যে কোনো সাবজেক্ট নিয়ে যে পড়ে থাকতে পারে সে তার উপরেও পরীক্ষা দিতে পারে। এটা অপশনাল পেপার 200 নম্বর নিতে হয়। আমাদের কম্পিটিটিভ ডাইজেস্ট যে আমাদের যে সংস্থাটা, যে কম্পিটিটিভ ডাইজেস্ট, আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখো দেখতে পাবে প্রতিদিন আমাদের অনলাইনে ইউটিউবে তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। এবং আমাদের কম্পিটিটিভ ডাইজেস্টে যখনই সার্চ করবে আমাদের ডিটেলস সব কিছুই তোমরা সেখানে পেয়ে যাবে। আর কি আমরা একমাত্র কম খরচায় অল্প সময়ের মধ্যে কিভাবে তোমাদেরকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারা যায় তার প্রস্তুতি আমরাই একমাত্র নিয়ে থেকেছি। বাজারে তো প্রচুর এখন কম্পিটিটিভ পড়াচ্ছে তোমরা জানো সবটাই। সঠিক জায়গা না ধরতে পারলে কিন্তু একটা বছর চলে অনেক দিন বাদে আবার নোটিফিকেশন এলো। তাই এই নোটিফিকেশনটা যেটা এলো সেটা যাতে হাতছাড়া না হয়, সঠিক জায়গায় প্রস্তুতি যদি নিতে পারো তাহলে কিন্তু জীবনে ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হয়ে উঠবে। আর কি আমরা অনলাইন অফলাইন নিয়ে প্রতিদিন দুটো করে আমরা ক্লাস দিচ্ছি এবং তার সঙ্গে সে এমসি কি বলে মক টেস্ট আমরা রেখেছি যাতে তোমরা এর সঙ্গে সঙ্গে প্র্যাকটিসের এবং অধ্যায় ভিত্তিক যতটা সম্ভব আমরা তাড়াতাড়ি সিলেবাসকে কভারেজ করার চেষ্টা করে রাখছি। আর কি
আর হচ্ছে প্রতিদিন মক টেস্ট থাকছে, যাতে তোমরা মক টেস্টের মধ্য দিয়ে নিজেদেরকে তৈরি করে নিতে পারো। আর কি, কম খরচায়, বাজারে এত কম খরচায় আমার মনে হয় প্রিলি মেন সমেত কেউ পড়ায় না। আমাদের টোটাল নিচ্ছি ৭,৫০০ টাকা টোটাল প্রিলি মেন টোটাল। অর্থাৎ আমি যেহেতু বেলুড় রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি, সেই জন্য আমার মানসিকতা বোধ খানিকটা সেবামূলক তার রয়েছে। যতটুকু না নিলে নয়, সেটুকু রেখেই তোমাদের কাছে আমরা কি বলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। যতটা পারো তোমরা নিজেদেরকে সঠিক জায়গায় প্রস্তুতি নাও। সময় মাত্র হাতে খুব কম। এই সময়ের মধ্যে কিভাবে নেবে? আমাদের অলরেডি অনেকগুলো ব্যাচ চলছে, নিউ ব্যাচ আমাদের শুরু হচ্ছে 18ই নভেম্বর, যেদিন থেকে ফর্ম দেয়া শুরু হচ্ছে, সেদিন থেকে আবার নতুন ব্যাচ আমাদের লঞ্চ হচ্ছে। এই ব্যাচটা অল্প সময়ে কিভাবে বাজিমাত করবে সেই প্রস্তুতি আমরা দিয়ে থাকছি। ইংরেজি এবং বাংলা দুটো ভার্সনেই আমাদের পড়ানো হচ্ছে, অর্থাৎ অনলাইন অফলাইন দুটোই খোলা আছে। আর এখানেই শেষ করলাম।